ওকে, আসসালামু আলাইকুম। দেখেন, আপনারা যখন কোনো একটা ড্রয়িং করবেন, ঠিক আছে, অথবা কোনো একটা অ্যাপ্রুভাল শিট তৈরি করবেন, তখন আপনাদের কিছু একটা নিয়ম ফলো করতে হয়, ঠিক আছে? অথবা আপনি সাপোজ কোনো যখন একটা এক্সাম দেন, তখন আপনাকে একটা এক্সামের নিয়ম ফলো করতে হয় না, যে আপনাকে এতক্ষণ সময় আগে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে, অ্যাডমিট কার্ড থাকতে হবে, অথবা আপনাকে এতক্ষণ সময়ে আপনার পরীক্ষার হল থেকে আপনি বের হতে পারবেন না, এমন কিছু ইনস্ট্রাকশন থাকেও আপনার বিল্ডিং ড্রয়িংয়ের ক্ষেত্রে। আপনি যখন একটা ড্রয়িং প্ল্যান তৈরি করবেন, সেই প্ল্যানটা হচ্ছে আপনি মন করে তৈরি করতে পারেন একমাত্র আপনি যদি গ্রামে একটা বাড়ি করেন একতলা দুতলা, যে সেখানে কোনো রুলস বা কোনো বিধিনির্দেশ নাই, সেখানে আপনি করতে পারবেন। এছাড়া যখন আপনি শহরাঞ্চল অথবা যেখানে আপনার অ্যাপ্রুভাল শিট প্রয়োজন হবে, তখন আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। সেই রুলসের মধ্যে হচ্ছে আপনাদেরকে বাংলাদেশ গ্যাজেট অথবা ইমারত নির্মাণ বিধিমালা যেই বিষয়টা আছে আপনার এটা ফলো করতে হবে, এবং হচ্ছে আপনাকে বিএনপিসি 2020 ফলো করতে হবে, এসিআই, ঠিক আছে, এরকম কয়েকটা মানে যেই প্রতিষ্ঠানের যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি বা কোড আছে, এগুলো আপনাদেরকে ফলো করতে হবে, ঠিক আছে? ওকে, দেখেন, ইমারতের সেটব্যাক মানে হচ্ছে আপনার যেখানে আপনি জায়গাটা ছাড়েন। সাপোজ আমরা যখন এই ড্রয়িং দেখছিলাম, ঠিক আছে, তখন আমরা কি দেখছিলাম, এই ব্ল্যাক যে এরিয়াটুকু আছে সেটা হচ্ছে আমার কি, ব্ল্যাক এরিয়াটুকু হচ্ছে আমার টোটাল প্লট এরিয়া। মানে আপনি সাপোজ জায়গা যখন জমি যখন ক্রয় করবেন, তখন আপনার 5 শতাংশ মানে 5 শতাংশ শেষ। আপনি যখন বাসা করবেন, তখন আপনি দেখছেন যে 4 শতাংশ অথবা 4.5 শতাংশের মধ্যে আপনি বাসা করতে পারতেছেন। কারণ কি, আপনার এদিকে নিচে চলাচলের জন্য, অথবা আপনি এখানে হাঁটাহাঁটির জন্য, অথবা বৃষ্টির পানি পড়ার জন্য, অথবা আপনার এখানে পাইল অথবা ফুটিং কাজ করার জন্য, তখন আপনি, অথবা যে রাস্তা বর্ধিত করার জন্য যে রুলস বা যে কোনো ধরনের যে কোনো রুলস অবলম্বন করে আপনাকে কী করতে হবে, জায়গাটা ছাড়তে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার কি, জায়গা ছাড়ার নিয়মটা হচ্ছে আপনার সেটব্যাক, ঠিক আছে? এখন দেখেন, আমরা যদি এখানে দেখি, আপনার এখানে বর্গমিটার এবং কাঠা উভয় দেওয়া আছে, ঠিক আছে? বর্গমিটার এবং কাঠা, একটা বিষয় মনে রাখবেন, আপনি এখন ইনস্ট্যান্ট এই বর্গমিটার অথবা কাঠা দ্বারা আপনি ট্রান্সফার করতে পারবেন না, অনেক ক্ষেত্রে পারবেন না, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, আপনি বর্গমিটার না বুঝলে আপনি কাঠা বুঝবেন, ঠিক আছে? কিভাবে কাঠা বুঝবেন? ধরেন আপনি যদি বলেন যে না, আমার হচ্ছে 50 বাই 50, 50 × 50 ঠিক আছে, 25 স্কোয়ার ফিট, বাঘ 720, 720 স্কোয়ার ফিট হলো কি, এক কাঠা, ঠিক আছে? আচ্ছা, দেন তারপর দেখেন কতটুকু আসছে, 3.47। তার মানে 3.47 তাহলে কোথায় মিলে দেখেন, 3.47 এই যেটার মধ্যে মিলছে, দেখেন তো ম্যাচিং করছে কিনা। তাহলে হচ্ছে আপনার কী করতে হবে, এটা হচ্ছে আপনার ন্যূনতম, মানে এটা হচ্ছে কি ন্যূনতম, এর চেয়ে আপনার বেশি জায়গা ছাড়া লাগতে পারে, আপনার ওই রাজুকের নীতিমালা আরও বেশি আছে, ঠিক আছে? ড্যাপ ফলো করে করতে হয়, এটা জাস্ট যে সাধারণ যেই রুলসটা সেটা হলো এই ইমারত নির্মাণ নীতিমালা। তবে এইখান থেকে আরও আপনাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, কারণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে একটা থাকে, ওটার সাথে সিটি কর্পোরেশন ম্যাচিং করে আপনাকে কাজ করতে হবে। পৌরসভার ক্ষেত্রে এটা থাকে, অথবা আপনি যদি কোথাও গ্রামে বাসা করতে চান, তখনও কি আপনার অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনার প্রয়োজন হয়, তখন হচ্ছে এলজিডি অথবা পিডব্লিউডির সাথে ম্যাচ করে আপনাকে কাজ করতে হবে। দেখেন আমাদের কি আসছে, যদি আমরা এই 25 স্কোয়ার ফিট জায়গায় দেখি, তাহলে আমাদের 4.47 কাঠা। এখন অনেকের একটা বিষয় প্রশ্ন থাকতে পারে, প্রশ্নটা হচ্ছে সাধারণত আমরা যারা বিভিন্ন এলাকায় আছি, ঠিক আছে, বা স্পেশালি যারা গ্রামে বসবাস করি, ওদের ক্ষেত্রে একটা বিষয় যে আপনারা আপনাদের নিজস্ব এলাকায় দেখবেন যখন জমি ক্রয় করা হয়, তখন বলে যে 6.5 শতাংশ এক কাঠা, ঠিক আছে, অথবা 8 শতাংশ এক কাঠা, অথবা 7 শতাংশ এক কাঠা, বা আরও বেশি বিভিন্ন হতে পারে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আপনার এটা হচ্ছে আপনি ফলো করবেন আপনার এলাকায় জমি কেনার ক্ষেত্রে, ঠিক আছে, যখন কাঠা ফলো করে। বাট যখন আপনি অ্যাকচুয়ালি দেখবেন, তখন আপনার 720 স্কোয়ার ফিট হলো এক কাঠা, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে রুলসটা আছে, SQFT, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? তার মানে আপনার যেখানে হলো 720 স্কোয়ার ফিট, সেখানে হচ্ছে আপনার এক কাঠা, আপনাকে এটা ফলো করতে হবে। আপনি যে বলেন না, আমি তো 5 কাঠা জমিন কিনছি সাপোজ, তখন এই আপনার 5 কাঠাটা, তখন আপনি দেখবেন এই যে এই ক্ষেত্রে আপনার 8 কাঠা, 9 কাঠা, 10 কাঠা হয়ে গেছে। কারণ কি, আপনার যে নিয়মটা, আপনার যে এলাকায় যে নিয়মটা, কাঠার হিসাবটা, অ্যাকচুয়ালি আমি শতাংশের কথা বলতেছি না, এই এখানে যে নিয়ম দুটো কিন্তু সেম না, তবে শতাংশ সবই সেম, ঠিক আছে? স্পেশালি বর্তমানে শহরাঞ্চলে তো শতাংশ তো কমন, এবং হচ্ছে গ্রামেও কিন্তু এখন শতাংশ বেশি একটা প্রচলন হয়ে গেছে, ঠিক আছে? কত শতাংশ জমি কিনছেন অথবা বিক্রি করছেন, তো কত শতাংশের মধ্যে আপনি বাসা করছেন, এটা আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যত স্কোয়ার ফিট আসবে, স্কোয়ার ফিট আপনি 720 দ্বারা ভাগ করবেন, তাহলে আপনার যেখানে কাঠা ম্যাচিং করবে, ঠিক আছে? আর যদি আপনি বর্গ মিটারে করেন, সাপোজ আপনি বলেছেন যে না, আমার হচ্ছে এদিকগুলো 15 মিটার, ঠিক আছে, ঠিক আছে, 15 মিটার বাই, বলতেছেন যে আমার 12 মিটার জায়গা আছে সাপোজ, ছোটো হোক বড় হোক, এখন তাহলে 15 12 দুটো আপনি করেন, আপনাকে তাহলে এই মেজারমেন্টে করতে হবে। আপনি যে কোনো একটা আপাতত ফলো করে শিখেন, দেন তারপরে আপনি কনভার্ট পারবেন, ঠিক আছে? আমি আপনাকে ইনস্ট্যান্ট এক ক্লাসে আপনাকে ফুল কনভার্ট শিখাতে পারবো না। কনভার্টের বিষয়টা হচ্ছে আপনাকে ধাপে ধাপে করতে হবে। এখন আপনি ফিট পারেন, ইটস ওকে, আপনি ফিট দিয়ে করতে থাকেন। যখন আপনি ফিট পারবেন,
দেন তখন আপনার জন্য একটা সহজ, আমি জাস্ট অন্তত একটা বিষয় আপনাকে একটু দেখাই দিই। এটা হচ্ছে আমাদের ওই পেড বেসিস স্টুডেন্টের জন্য শিট, সেটা হচ্ছে আমি অ্যাভেলেবল শেয়ার করি না, বাট তারপর আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে যে শিটটা আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই শিটটার মধ্যে আমাদের একটা পেজ আছে, গুরুত্বপূর্ণ একটা পেজ আছে, তা হচ্ছে যে এইখানে দেখেন কিছু মানে মেজারমেন্ট দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে, এখানে কি আপনার ইঞ্চির সাথে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, এবং কি আপনার ফিটের সাথে মিলিমিটার, সেন্টিমিটার, মিটারে মেজারমেন্ট দেওয়া আছে। আপনি যখন ফিট দেখতেছেন আপনার 5 ফিট, ঠিক আছে, তাহলে দেখেন আপনার 5 ফিট সমান কত মিটার, আপনি দেখেন 5 ফিট সমান 1.52 মিটার। অথবা আপনি বলবেন 5 ফিট সমান কত সেন্টিমিটার, তাহলে এই যে দেখেন এর সেন্টিমিটার, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল যে সাইজটা আছে সেটা দেওয়া আছে। তবে এখান থেকে আপনি মাল্টিপ্লাই অথবা ডিভাইড করে আপনি মেজারমেন্ট বের করবেন, ঠিক আছে, আপনার যেটা প্রয়োজন হয়, ঠিক আছে। তবে এখানে আপনার ওই সেটাও তো মানে প্রাইভেট শিট, তো যার জন্য আমি হচ্ছে আপনাদেরকে ফুলে দেখাতে পারছি না। তবে এখান থেকে যার যে ইনফরমেশনটুকু প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে এটি স্ক্রিনশট অথবা যখন ভিডিও রেকর্ডিং দেখবেন তখন সেটা এখান থেকে তথ্যটা পেয়ে যাবেন আশা করি। আচ্ছা, ওইভাবে হচ্ছে আপনার কী করতে হবে, যে অ্যাকচুয়ালি আপনার কি জায়গার মেজারমেন্টটা করতে হবে, ঠিক আছে। এরকম আপনাকে প্রত্যেকটাই দেখতে হবে, ঠিক আছে। এই দিকে কিন্তু আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিল্ডিং কিন্তু কয়েক টাইপের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে কি মানে একটা হলো কমার্শিয়াল, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল, ঠিক আছে। সো আপনি যদি আবাসিক করেন তাহলে আপনার একটা হবে, আর যদি আপনি ব্যবসায়িক ক্ষেত্রে করেন তাহলে একটা হবে। কারণ কি ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যে ইয়াটা আছে, প্লেস অথবা ভবনটা আছে, তখন সামনে বিশাল বড় বড় গাড়ি থাকবে, তখন গাড়িকে রাস্তায় রাখবেন। তো বাংলাদেশের রুলসে আপনার গাড়ি রাস্তায় রাখে, বাট অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে আপনার যেই পার্কিং এরিয়া থাকবে সেখানে মানে গাড়ি থাকতে। সো আপনাকে অবশ্যই সামনের দিকে বেশি জায়গা ছাড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে মূলত বিষয়টা সেটব্যাকের রুলসটা। তবে এরকম আরও অনেক বিষয় বিবেচনা করে আপনাকে অ্যাপ্রুভাল শিট তৈরি করতে হবে, ঠিক আছে। তবে যখন বেসিক্যালি আমি শেষ করতে দেন, যখন বেসিক্যালি আপনি প্ল্যান করবেন তখন আপনার এগুলো কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। প্ল্যান আপাতত এভাবে শিখতে থাকেন। আমি আপনাদেরকে যেই রুলসগুলো আছে কিছু বলে দিলাম, এবং আরও অনেক কিছু বিষয় বিবেচনা করে করতে হবে। যেমন আপনাকে হচ্ছে ফার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, আপনার ফ্লোর এরিয়া রেশিও, আপনাকে হচ্ছে এমজিসি মানে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ মানে কতটুকু আপনি ব্যবহার করতে পারবেন সেটা দেখতে হবে, ঠিক আছে। আর আপনার অনেক কিছু বিষয় বিবেচনা করে তারপর হচ্ছে আপনার টোটাল যে, আবার ঢাকার ক্ষেত্রে থাকলে আপনাকে ড্যাপ ফলো করতে হবে, ঠিক আছে, ঠিক আছে, ডিটেল এরিয়া প্ল্যান ঢাকার ক্ষেত্রে। সো আপনাকে এইসব বিষয় বিবেচনা করে আপনাকে প্ল্যান করতে হবে। এটা হচ্ছে আপনার যখন আপনি অ্যাপ্রুভাল শিট তৈরি করবেন তখন আপনার এটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এটা আপনার প্রয়োজন হয়ে থাকে, বুঝতে পারছেন। এখন বলেন কার কি প্রশ্ন আছে। স্যার, বলছিলাম যে এই চার্টগুলা গ্রুপে পিডিএফ দেওয়া যায় না, মানে নিয়মগুলায় আর কি। ওকে, আমি দিয়ে দেবো না, বাট আমি গ্রুপে দেবো না আপনাদের। আচ্ছা, সো এইসব বিষয় বিবেচনা করে আপনাকে প্ল্যানটা রেডি করতে হবে। আচ্ছা, এখন দেখেন আমরা বেসিক্যালি হচ্ছে এরকম ডিভাইড করার পরে যে কোনো একটা পাশ থেকে কি করব শুরু করব। এটা মূলত আপনি ডিভাইড কীভাবে করবেন দেখেন, আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে আপনার স্টার এইখানে বসেও দেখাইছিলাম, তবে এইখানে বসেও দেখাইছিলাম, ঠিক আছে। আপনি দেখবেন যে আপনার জায়গাটা কয়টা ইউনিট হবে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কি সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ধরেন আমরা হচ্ছে এখানে বললাম যে 2 ইউনিট হবে, নিচতলা হচ্ছে 1 ইউনিট প্লাস 1 ইউনিট গ্যারেজ, তাহলে আপনার এই পুরোটুকু হচ্ছে কি আপনার গ্যারেজ হবে। রিকোয়ারমেন্ট কি পুরোটুকু আপনার গ্যারেজ হবে, আর 1 ইউনিট আপনার কি হবে প্ল্যান হবে। আচ্ছা, এর হচ্ছে একটা রিকোয়ারমেন্ট। দ্বিতীয় রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কি উপরতলায়, ঠিক আছে, সেম মানে 2 ইউনিট হবে, 2 তলা থেকে শুরু করে উপরে সেম 2 ইউনিট হবে। সো তাহলে মানে কিন্তু আমরা রিকোয়ারমেন্ট ভিন্নতা বুঝতে পারতেছি। এখন দেখেন আবার একটা ভিন্ন থাকতে পারে, সাপোজ আপনি বাসা করবেন নিচতলা হচ্ছে গ্যারেজ এবং হচ্ছে 1 ইউনিট ভাড়া দিবেন, 2 তলা আপনি নিজে থাকবেন, তার মানে কি আপনার 2টা ইউনিট, এই ইউনিট আপনি নিজে কম্বাইন করতেছেন। কারণ কি আপনার নিজে থাকবেন, ঠিক আছে, আপনার ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি। সো ওই হিসাব করে কিন্তু আপনি কী করতেছেন যে কম্বাইন করবেন, তাহলে কিন্তু আপনাকে 3টা প্ল্যান করতে হবে, ঠিক আছে। অথবা ধরেন আপনি এটা একটু কমার্শিয়াল স্পেস বিবেচনা করেন, এটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড হতে পারে, ঠিক আছে। আপনি শুধু গাড়ি পার্কিং অথবা মালামাল স্টোর করে রাখবে। গ্রাউন্ড ফ্লোরে আপনার শপ টপ থাকবে, ঠিক আছে, সাধারণত নিচতলা কিন্তু বেশি শপ থাকে। আর হচ্ছে কি আপনার 2 তলা 3 তলা কি ব্যাংক বিমা অথবা অফিস টফিস থাকবে। 4 তলা 5 তলা থেকে শুরু করে মানুষে কী করবে আবাসিক থাকবে, তখন কিন্তু আপনাকে আরও বেশি প্ল্যান করতে হবে। বিষয় বুঝতে পারছেন সবাই। হ্যাঁ স্যার। তার মানে আপনি যদি মনে করেন যে আপনি একটা প্ল্যান মানে পারেন বিদায় যে আপনি সব পারেন, সেটাও সঠিক। কিন্তু আপনি যখন কম্পেয়ার করবেন কারোর সাথে যে খুবই এক্সপার্ট অত প্রফেশনাল কাজ করে, তখন দেখবেন যে আপনার ধারণাটা একটু ভুল। সো আপনাকে ওই বাকি ডিটেলসগুলো একটু কষ্ট করে শিখে নিতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি মেজারমেন্ট করলাম যে একটা ইউনিট আমাদের কি শুধু গ্যারেজ থাকবে, আর একটা ইউনিট কি থাকবে আমাদের এই ক্ষেত্রে রুম হবে। তাহলে আমরা শুধু
একটাই কাজ করব, ঠিক আছে? আমাদের দুইটা কাজ করতে হবে না, কারণ কি আমাদের যেহেতু গ্যারেজটা মূলত ফাঁকা থাকে, ঠিক আছে? তবে আচ্ছা, আমি তো গ্যারেজটাকে একটু শেষ করিনি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এটা যদি গ্যারেজ থাকে, তাহলে আপনি মূলত এই গ্যারেজটা একটা মেজারমেন্ট দিবেন, ঠিক আছে? যেমন বলে না, গ্যারেজ ভাড়া দেওয়া হবে অথবা বাসা ভাড়া দেওয়া হবে অথবা দোকান ভাড়া দেওয়া হবে, তখন কিন্তু স্কোয়ার ফিট থাকে অথবা কি থাকে, আপনার স্কোয়ার মিটার থাকে, ঠিক আছে? যে কোনো একটা কিছু থাকুক না কেন, কোনো সমস্যা নেই। GRASS গ্যারেজ, দেখেন আমরা কিন্তু গ্যারেজের নেমটা দিয়ে দিচ্ছি। এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার গ্যারেজটা কত স্কোয়ার ফিট সেটা আপনাকে মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমরা ম্যাক্সিমামগুলোই কি এখানে সিভিলের স্টুডেন্ট, ম্যাক্সিমামগুলো হচ্ছে সিভিল স্টুডেন্ট অথবা আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমরা মূলত ওই স্ট্রাকচারাল যে পার্টগুলো আছে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এরকম আই সেকশন দেখছি, ঠিক আছে? অথবা আমরা টি সেকশন দেখছিলাম, ঠিক আছে? যে কোনো সেকশন যখন আমরা দেখছি, ওই সেকশনগুলো কি আমাদের আলাদা আলাদাভাবে পার্টভাবে ভাগ করতে হয়, ঠিক আছে? আপনি এটাকে যেহেতু রেক্টেঙ্গুলার শেপ, বাট ফুললি রেক্টেঙ্গুলার না, বাট এই যে এইদিকে আপনি একটা কনভার্ট করতে পারবেন, এই এটা কনভার্ট করতে পারবেন, একটা এটা দুইটা, তাহলে আপনাকে এই দিকটা মাপ দিবেন, এই দিকটা মাপ দিবেন, শেষ, ঠিক আছে? এই দিকটা মাপ দিবেন, এই দিকটা মাপ দিবেন, এই দুইটা মাপ যোগ করবেন, শেষ হয়ে গেছে। এনারটা মাপ, এনারটা মাপ, এটা আপনি যোগ করে ফেলছেন, শেষ, আপনারটা হয়ে গেছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। তবে অটোক্যাডে হচ্ছে আপনার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার এরিয়া কমান্ড। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন, সবগুলো হচ্ছে এখন আর ওই লিখে দেওয়া হয়তো পসিবল হবে না। এরিয়া মানে কি, মানে আপনার এরিয়া বলতে কি আপনার এলাকা, অটোক্যাড এরিয়া মানে হচ্ছে কি অটোক্যাডে যেই ড্রয়িং করবেন সেই এরিয়াটা, ঠিক আছে? তার মানে আপনার এরিয়া, এন্টার দিবেন, তাহলে আপনার হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কমান্ড। যাদের প্রয়োজন হবে একটু কষ্ট করে নোট করে রেখে দিবেন, তাহলে আশা করি কখনো আর ভুলবেন না। আর হচ্ছে ওই শিটের মধ্যে মেবি দেওয়া থাকতে পারে আপনাদের যেগুলো হচ্ছে গ্রুপে লেটেস্ট আপলোড করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এই এরিয়া কমান্ডের সাহায্যে পাবো ফুললি, অথবা আমরা এইখান থেকে পাবো, ঠিক আছে? এটা যোগ করলে আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এই দুটো যোগ করলে পাবো। তাহলে আমরা সেম এই কাজটা আমরা আগে একটু করে নিই, ঠিক আছে? যেমন আমরা যদি বলি এখান থেকে একটু দেখেন, আমরা যদি একটু মেজারমেন্ট করি, আপনাকে আমি দুটো প্রসেস দেখাচ্ছি, আপনার জন্য যেটা ভালো হয় আপনি সেটা করবেন, ঠিক আছে? আপনি এখান থেকে যে পর্যন্ত আপনি দেওয়ালটা ইনক্লুড করবেন না, তাহলে হচ্ছে আপনি ক্লিয়ার হাইটটা পাবেন, ঠিক আছে? দেওয়ালটা ইনক্লুড না করলে আপনি ক্লিয়ার হাইটটা পাবেন। আচ্ছা, তাহলে আমরা এই দুটো যোগ করব, ঠিক আছে? আচ্ছা, এই দুটো যোগ করার আগে আমরা সরাসরি একটা কমান্ড শিখবো, এরিয়া কমান্ড। তারপর দেখবো দুটো কি সেম হয়েছে কিনা, AREA, ঠিক আছে? এরিয়া এন্টার, প্রথম বিন্দু, তারপর এই দ্বিতীয় বিন্দু যেটা, এই তৃতীয় বিন্দু যেটা দেখেন কিন্তু মার্কিং হচ্ছে, চতুর্থ বিন্দু যেটা, পঞ্চম বিন্দু যেটা, ষষ্ঠ বিন্দু যেটা, এবং আবার স্টার্ট পয়েন্ট যেটাতে আপনি শুরু করবেন সেটাতে আপনি লাস্টে ছাড়বেন। এই দেখেন আপনার এখানে লেখা আছে কত, আপনার স্কোয়ার ফিট লেখা ছিল 679.99, 679.99, 679.99, শেষ, SFT, ঠিক আছে? অথবা SQFT, আপনি যেটা বলেন না কেন, দুটোই সঠিক। আচ্ছা, তাহলে আমাদের কি মেজারমেন্টটা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি জি এরিয়া কমান্ড, ঠিক আছে? সেম আমি এগেন দেখাচ্ছি, আপনাদের যদি একটা রেক্টেঙ্গেল থাকে, এন্টার দিবেন, প্রথম বিন্দু, আপনি এটা প্রথম বিন্দু ধরেন, কোনো সমস্যা নাই, সেকেন্ড বিন্দু, থার্ড বিন্দু, ফোর্থ বিন্দু এবং স্টার্ট পয়েন্ট, শেষ। দেন যেখানে দেওয়া আছে কতটুকু, 105.93 স্কোয়ার ফিট, অথবা যেখানে স্কোয়ার ইঞ্চিও দেওয়া আছে, ঠিক আছে? আপনি যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি স্কোয়ার ইঞ্চিতে চলে যাবে। আচ্ছা, এখন আমরা সরাসরি এটাকে কী করলাম, আপনার ম্যানুয়ালি করব, ঠিক আছে? ম্যানুয়াল হচ্ছে আমাদের ক্যালকুলেটর রেডি করা আছে, এখন আমরা ম্যানুয়ালি করব, দেখেন আপনার দুটো কি মেজারমেন্ট সেম হয় কি না। আচ্ছা, এটা হচ্ছে আপনার 18.91 ফিট গুণন 16.25, 307.39, ঠিক আছে? 307.39। আচ্ছা, আমরা এটা হচ্ছে আপনার যে কোনো এক জায়গায় লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যোগ করলে বুঝতে পারবো কতটুকু আমাদের, 307.39, 307.39। আচ্ছা, যোগ। এখন আমরা বাকিটা আমরা উপরটা দেখব। বুঝতে পারছেন আমার বিষয়টা, বা আমি যা বুঝাচ্ছি? হ্যাঁ স্যার। যোগ কতটুকু, 307.39, কত 600, এখানে কত আসছে, 80, ঠিক আছে? আর এখানে কত আসছে, 679,
তবে বলতে পারেন যে আপনার তো সঠিক হয় নাই, তবে আপনি দশমিকের পরে যদি সকল গড় নেন তাহলে আপনারটা এটাই আসবে, ঠিক আছে? বিষয় বুঝতে পারছেন? আপনি দশমিকটা ঠিক মতো মাল্টিপ্লাই করলেই এটাই আসবে, ঠিক আছে? এটা কোনো বিষয় না, কারণ এটা হচ্ছে আপনার 1 স্কোয়ার ফিটও কম বেশি হয় নাই, সঠিকটাই আছে এখানে। আপনি যখন দশমিকের পরে সম্পূর্ণ মান নেবেন কীরকম, ধরেন হচ্ছে আপনার 1 ইঞ্চি 1/12, ঠিক আছে? এটা কিন্তু দেখছেন 0.000888, তারপরে আপনার অসংখ্য সংখ্যা আছে, সো আপনি সম্পূর্ণ নিলে তাহলে আপনার কি এই মানটাই আসবে। আচ্ছা, তার মানে আমরা এই এরিয়া কমান্ডের সাহায্যে, ঠিক আছে, এরিয়া কমান্ডের সাহায্যে আমরা কিন্তু কাজটা শিখতে পারছি। এরিয়া এন্টার, এন্টার। আচ্ছা, এটা হচ্ছে আপনার খুব কম সময়ে আপনাকে এরিয়াটা নির্ধারণ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা প্রসেস গেল। এখন যেহেতু আমাদের এখানে গ্যারেজ হবে, গ্যারেজের ক্ষেত্রে আপনার কী হবে, একটা র্যাম্প হবে, মানে হচ্ছে আপনি যখন সিঁড়ি দিয়ে ওঠেন, আপনি কিন্তু সিঁড়ি দেওয়া ওঠানামা করেন, কিন্তু যখন গাড়ি যাবে তখন গাড়ি দিয়ে সিঁড়ি দিয়ে তো ওঠানামা সাধারণত পসিবল হবে না, ঠিক আছে? আপনি যদি মুভির কথা চিন্তা করেন তাহলে আলাদা হিসাব, বাট বাস্তবে কিন্তু আপনার সিঁড়ি দিয়ে গাড়ি ওঠানামা করতে পারবেন, তাহলে মানে কি একটা ঢালু স্লোপ প্রয়োজন, ঠিক আছে? ওই ঢালু স্লোপ অথবা স্ল্যাবটারে বলা হয় কি র্যাম বলে। তার মানে আপনাকে এই যে এখানে যে রেটুকু আছে আপনি এখান থেকে র্যাম দিবেন, ঠিক আছে? আপনি আপনার প্রজেক্টের টাইপ অনুযায়ী আপনি র্যামটা বুঝতে পারবেন যে আসলে আপনার কী পরিমাণে আপনার অ্যাঙ্গেল থাকবে অথবা আচ্ছা, যার কাছ থেকে নয়েজ আসতেছে একটু কষ্ট করে মিউট করে দেন, তাহলে ভালো হবে অনেকটাই। আচ্ছা, দেন তারপর হচ্ছে আপনি এটা অফসেট করতে পারেন, ঠিক আছে? অথবা আপনি অফসেট না করে যদি আপনি বলেন আমি এরে করে দিব, ইটস ওকে, এরে করলে হবে, ঠিক আছে? জাস্ট খেলে কি আপনার আচ্ছা, দেখেন এটা কিন্তু আপনি অফসেট দিয়েও করতে পারেন অথবা আপনি এর কমান্ডের সাহায্যে করতে পারেন, ঠিক আছে? এটাও হচ্ছে মার্কিং করার কোনো বিষয় না, আপনাকে স্লোপটা দেখতে হবে, ঠিক আছে? আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে করছেন, এই স্লোপটা বেসিক্যালি হচ্ছে আপনি যখন বড় বড় প্রজেক্টে করবেন, ঠিক আছে? যেমন আপনার আমি একটু বুঝাই দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে, আমি আগে নামটা লিখে নিই। এটা হচ্ছে আমাদের র্যাম্প। দেখেন আপনি যখন বারবার এই মাল্টিলাইন টেক্সট দিয়ে আপনি কাজ করবেন তখন আপনার ক্ষেত্রে একটু সমস্যাটা হচ্ছে বারবার আপনার লিখতে হবে, লেখার পর কালার চেঞ্জ করতে হবে, ক্লিয়ার ব্যালেন্স করতে হবে, সব কিছু করার জন্য আপনার একটু সময় লাগবে, ঠিক আছে? আপনি ইচ্ছা করলে একটা কপি করে সেটা আপনি এডিট করতে পারেন, তাহলে আপনার জন্য সময়টা কম লাগবে। আচ্ছা, তারপর আপনি এখান থেকে এটাকে এন্টার দিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত এন্টার দিয়ে দিলাম, ডাবল এন্টার, এক্সটেন্ড শেষ। কিন্তু এটা আমাদের নিচে হচ্ছে আপনার কার পার্কিং, এদিকে হচ্ছে আমার র্যাম্পটা হবে, তাহলে আমাদের ওগুলো জিনিসের প্রয়োজন নাই। আচ্ছা, শেষ। তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এখন একটা বিষয় বিবেচনা করতে হবে, যেহেতু এটা আমরা ছোটো প্রজেক্ট করছি তার জন্য হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে কি গাড়ি পার্কিংটা আছে, বাট আপনি যখন একটা বড় প্রজেক্ট করবেন তখন দেখবেন কি এই যে এইখান থেকে এই 18 ফিট পর্যন্ত থাকবে না, ধরেন এই পর্যন্ত যাওয়ার পরে এই যেভাবে বাঁকা হয়ে গেছে, তার মানে আপনার এই যে এইখান থেকে যে এই পর্যন্ত কি আপনার র্যাম্প হবে, বুঝতে পারছেন বিষয়টা? আর বুঝতে পারছেন আপনার হ্যাঁ এই স্যার। পর্যন্ত র্যাম্প হবে, কারণ কি পরে আপনার যেখানে একটা গাড়ি থাকবে, আর একটা গাড়ি থাকবে, গাড়ি থাকবে, গাড়ি থাকবে, ঠিক আছে? এইখানটা যদি পসিবল হয় এখানে গাড়ি থাকবে, এখানে পসিবল হলে এখানে গাড়ি থাকবে, অথবা এখানে পসিবল যেখানে পসিবল হবে সেখানে গাড়ি থাকবে। আর হচ্ছে আপনার একটা রানওয়ে থাকবে, যেরকম একটা রানওয়ে থাকবে সাপোজ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার রানওয়ে অথবা পার্কিং ওয়ে, যেটা হচ্ছে আপনার গাড়ি চলাচল করবে, গাড়ির জন্য একটা রাস্তায়, যেটা সম্পূর্ণ রাস্তা গাড়ির জন্য। এছাড়া আপনি এখান থেকে যেভাবে হোক প্লেসমেন্ট করে আপনি গাড়ি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। ওই ক্ষেত্রে আপনাকে এই স্লোপটা সুন্দর আইডেন্টিফাই করতে হবে, যেহেতু এটা আপনার ছোটো কাজ, সেক্ষেত্রে আপনার এক্ষেত্রে র্যাম্পের যে স্লোপটা আছে সেটা আপনাকে আইডেন্টিফাই না করলেও চলবে, কিন্তু মাস্ট বি এই বড় ক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আর বড়টা বেসিক্যালি হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে হয় অথবা বেসমেন্ট ফ্লোরে হয়, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ডে হয়তো বেসমেন্ট ফ্লোর হয়, ঠিক আছে? সাধারণত গ্রাউন্ড ফ্লোরে এরকম বড় বা এরকম স্লোপ হয় না, কারণ গ্রাউন্ড ফ্লোর সাধারণত একটু হয়, এই যে এরকম হয়, বা যদি আপনার সেরকম হয় তাহলে সেরকম দিবেন। আর এটা মূলত হচ্ছে নিচের দিকে নামতেছে। আর যদি বলেন না আমার অনেক ক্ষেত্রে আপনার এটা হচ্ছে আপনার দুইতলার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? স্পেশালি যারা হচ্ছে এয়ারপোর্ট ভিজিট করতেছেন, অথবা আপনি যখন দেখবেন আন্ডারগ্রাউন্ড না বরং কি উপরের ক্ষেত্রে আপনার গাড়ি আছে, তখন গাড়ি কীভাবে উঠবে? সাপোজ এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর, বলতেছেন আমার হচ্ছে ফার্স্ট ফ্লোরে গাড়ি উঠবে, এখন আপনার কাছে মনে হতে পারে যে আসলে ফার্স্ট ফ্লোরে গাড়ি উঠবে, এটা আসলে পসিবল না। আপনি যদি ওই ইয়ার দিকে চিন্তা করেন, আপনি যদি কখনো এয়ারপোর্ট ভিজিট করেন তখন দেখবেন কি নিচতলাও গাড়ি আছে, উপরতলাও গাড়ি আছে, তার মানে উপরতলা তুলছে কেমনে? আপনি যদি নিচতলাটা গ্রাউন্ড ফ্লোর দেন, উপরতলা কি আপনার ফার্স্ট ফ্লোর, তাহলে উপর তুলছে কেমনে? তখন এরকম একটা রাস্তা থাকবে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে কিন্তু আপনাকে মাস্ট বি স্লোপটা ভালোভাবে একটু কনসিডার করে দিতে হবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কোনো প্রশ্ন না থাকলে তাহলে আমাদের কমপ্লিট। আচ্ছা,
মোটামুটি আমাদের গ্যারেজটা হয়ে গেছে। সো আপনারা গাড়ি সংখ্যা, গাড়ির টাইপ অনুযায়ী, ঠিক আছে, সেই অনুযায়ী আপনারা কী করবেন, গ্যারেজের সাইজটা আপনি দিয়ে দিবেন, তাইলে আপনার হয়ে যাবে। আপনার সেখানে কি মোটরসাইকেল হবে, নাকি আপনার সেখানে বাস হবে, নাকি আপনার প্রাইভেট কার হবে, নাকি সিএনজি হবে, নাকি অটো হবে, ঠিক আছে, যে কোনো কিছু যেটা হবে সেই অনুযায়ী আপনাকে করতে হবে। আচ্ছা, শেষ। এটা আমাদের গ্যারেজ, ইটস ওকে। এখন আমরা এই ক্ষেত্রে কি দেখব, আমাদের হচ্ছে কি গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে যদি আমরা প্ল্যান করি, ঠিক আছে, ধরেন আপনি এই প্ল্যানটা হুবহু দেখে দিয়ে করবেন, এই যে এই প্ল্যানটা হুবহু দেখে দিয়ে করবেন। আপনি এইখান থেকে শুরু করবেন, দেখেন, আপনি এখান থেকে শুরু করলে আপনি মিলাইতে পারবেন না। ধরেন যেখানে যে বেলু দেওয়া আছে, অনেক ক্ষেত্রে আপনি এই বেলুটা দেওয়া পাবেন না, তখন কি আপনি মিলাইতে পারবেন না। তাই আপনি কী করবেন, এই আঁকা বাঁকা অথবা আপনার যেখানে বেলু পর্যাপ্ত দেওয়া নাই সেখানে আপনি শুরু না করে যেখান থেকে সিম্পল আছে সেখান থেকে শুরু করেন। তাহলে আপনি এইখান থেকে শুরু করেন, তাহলে আপনার জন্য সহজ। আপনি যে বলেন আমি এখান থেকে শুরু করবো, আপনি এখান থেকে শুরু করতে পারেন। আপনি যে বলেন আমি এখান থেকে শুরু করবো, এখান থেকে শুরু করতে পারেন। যদি বলেন আমি এখান থেকে শুরু করবো, আপনি এই পাশ থেকে শুরু করতে পারেন। দুটাই সঠিক, সবগুলাই সঠিক। বাট যেই ক্ষেত্রে হচ্ছে আপনার হিবিজিবি কম, সেই ক্ষেত্রে আপনি মিলাইতে গেলে আপনার সুবিধা একটা, যে আপনার ভ্যালু যতটুকু দিতেছেন অথবা আপনার ভ্যালু যতটুকু দেওয়া আছে সেগুলো দেখবেন ইজিলি মিলে গেছে, নাহলে 1-2 ইঞ্চি বা আরও বেশি ব্যবধান একটা আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে শুরু করব, ঠিক আছে। এখন আমার যে অপ্রয়োজনীয় অংশটুকু যেগুলো আছে আমরা সেগুলো কী করলাম, এই যে ডিলিট করে ফেলবো। যেগুলো আমাদের অপ্রয়োজনীয় অংশ সবগুলো আমরা সুন্দর ডিলিট করে ফেলবো। আচ্ছা, ওকে, ডান। এখন আমাদের কি, আমরা এইখান থেকে কাজ শুরু করি। আপনার শুরুতে হচ্ছে কোনো বিল্ডিংয়ে কলাম দেওয়া থাকবে না, ঠিক আছে। কলামটা হচ্ছে আপনি যখন প্ল্যান তৈরি করবেন তখন সেই প্ল্যানের মধ্যে আপনার কলাম বসাইতে হবে, ঠিক আছে। প্ল্যান তৈরি করার পর আপনি কলাম বসাতে পারেন, অথবা আপনি যখন প্ল্যান করবেন তখন আপনি কলামের একটা আইডিয়া নিয়ে প্ল্যান করতে হবে, ঠিক আছে। সাপোজ আপনি যে বলেন আমি যেখানে একটা কলাম বসাই দিলাম, ধরেন বলছেন আমি এইখানে একটা কলাম বসাইলাম, ইটস আপনি কলাম বসাতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ধরেন আপনার ড্রয়িংয়ে এমন আসে যে আপনি যেখানে একটা কলাম পড়ে গেছে, সাপোজ এই কলাম কিন্তু কখনোই কি হবে না, মানানসই হবে না, ঠিক আছে। হ্যাঁ, এক্সেপশনাল হতে পারে, আমি না করতেছি না, ঠিক আছে, মাঝে মধ্যে আপনারা দেখতে পারেন, কিন্তু কিন্তু এটা মানানসই হচ্ছে না। এটা কিন্তু কিছুটা মানানসই হচ্ছে, কারণ কি আপনার এই দেওয়াল বরাবর কি সে আপনি ম্যাচিং করে দিয়েছেন, ইটস ওকে, তার মানে কোনো সমস্যা নাই। বাট এদিকে হলে তো আরও সুবিধা। এই জন্য যখন আপনি কলামের বসানোর জন্য প্লেসমেন্ট আইডিয়া করবেন, তখন আপনি প্ল্যান থেকে একটু করতে পারেন, অথবা প্ল্যান কমপ্লিট করার পরে আপনি করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। কিন্তু আপনি যখন শুধু যখন প্ল্যান করবেন আর কলামের আইডিয়া নেবেন, তখন আপনার শুরুতে স্টার্টিং কঠিন হবে। বাট আপনি যখন স্টার্টিংয়ে আপনি কলাম ভিত্তিতে আপনি একটা প্ল্যান করেন, দেন তারপর আপনি কলাম বসাবেন। যখন দেখবেন না আমি যখন একটা প্ল্যান করলাম, আমার তো প্ল্যান কলামের সাথে ম্যাচিং করতেছে না, তখন আপনি বুঝবেন না আসলে আমি যখন এই প্ল্যানটা করতেছি আমার যদি কলামের সাথে ম্যাচিং না করে, তার মানে কিন্তু প্ল্যানটাই দেখতে অন্যরকম লাগবে, বা কলামের জন্য আমাকে অনেক কিছু বলবে যে আপনি তো আসলে ড্রয়িংটা সুন্দর করতে পারেন নাই। তখন আপনার প্রপার আইডিয়া আসবে। বাট আমি আপনাকে এটা শিখতে দিতে পারবো না যে আপনি একটা করলে আপনার প্রপার আইডিয়া আসবে। এই জন্য আপনাকে একটা ড্রয়িং করতে করতে আপনি কলামের যে লেআউট কীভাবে দিতে হয় বা অথবা কলামের প্লেসমেন্টটা আশা করি শিখতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে একটা সাইজ নেব, ঠিক আছে, দেওয়াল ব্যতীত ভিতর যে সাইজটা সেটা নেব। এখন আমরা সবগুলো এখানে বেলু দেওয়া আছে, সেই সাইজটি আমরা এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে, সেইটাই নিয়ে নিব। তাহলে আমাদের কত দেওয়া আছে, এইখান থেকে এই পর্যন্ত 11 ফিট 9 ইঞ্চি, 13 ফিট 11 ইঞ্চি, ঠিক আছে। অফসেট নিব, অফসেট আমি একই সাথে রাখছি 11 ফিট 9 ইঞ্চি, এইখান থেকে এই পর্যন্ত শেষ। উপর থেকে নিচে হলো 13 ফিট 10 ইঞ্চি। সেম টু সেম আমার দেওয়ালের থিকনেস 5 ইঞ্চি আমরা বাইরের দিক দিয়ে নেব, কখনো ভিতর দিকে নিব না। এখন দেখেন আপনার এই দিকে আপনার এটা প্রয়োজন নাই, এই দিকে এটা প্রয়োজন নাই, তাহলে আপনি দুটোই টিম করে দিবেন, ঠিক আছে, দুইটাই আপনি টিম করে দিবেন, শেষ। এটা আপনি ইরেজ করে দিবেন, শেষ, আমাদেরটা বেরিয়ে পড়ছে। এখন বলেন তো, আমি যদি এখন বাথরুমের ক্ষেত্রে নিতে চাই, তাহলে আমরা এইখান থেকে এ পর্যন্ত কতটুকু দিব, আর উপর থেকে নিচে কতটুকু অফসেট দিব বলেন তো। এনিওয়ান? চার ফিট আর 6 ফিট 5 ইঞ্চি। আচ্ছা, 4 ফিট, তাহলে আমাদের কোন দিকে 4 ফিটটা, আমরা এই লাইনটা সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আমি অফসেট নিব, কতটুকু নিব, কতটুকু নিব, এখানে তো দেওয়া আছে, দেখেন আপনি জুম করেন, ওই যে ড্রয়িং দেওয়া আছে। তাহলে আমাদের 4 ফিট নিতে হবে, ঠিক আছে, শেষ, 4 ফিট নিয়ে হ্যাঁ, নিছি। আর উপর থেকে নিচে কতটুকু, 6 ফিট 5 ইঞ্চি, 6 ফিট 5 ইঞ্চি। শেষ। উপর থেকে 6 ফিট 5 ইঞ্চি, তারপর দেওয়াল 5 ইঞ্চি, শেষ। আমাদের এটা অটোমেটিক মিলে যাবে। টিআর ডাবলাইনটা টিম করবে, এটা টিম, এটা আমার দরকার নাই, এটা আমাদের অটোমেটিক মিলে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা করার পরে আপনারা এরকম ডাইমেনশন দিয়ে চেক আউট করবেন যে আপনারা কি ম্যাচিং করছে কি না, ম্যাচিং করছে না চেক আউট করবেন, তাহলে আপনার হয়ে গেছে। এই দেখেন 4 ফিট, প্রত্যেকটা ডাইমেনশন দিবেন, তাহলে আপনার কি ম্যাচিং করছেন আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি। দেখেন এটা কি আপনার 6 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে,
এটাও ঠিক, এই দুটো সেম, 4 ফিট ঠিক আছে। এটা 6 ফিট 7 ইঞ্চি, আমরা এটা দেখে আসি 6 ফিট 7 ইঞ্চি হয়েছে কিনা। 6 ফিট 5 ইঞ্চি শেষ। এখানে কি 6 ফিট 7 ইঞ্চি। এখন দেখেন আপনি বলতে পারেন তাহলে তো আপনার একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, আপনি এটা বলতে পারেন। এখন দেখেন আপনাকে একটু বিষয় বিবেচনা করতে হবে, হচ্ছে আমাদের অফসেটে নিতে একটু মিস্টেক হয়েছে, কোনো সমস্যা নেই, আমরা কী করতে পারবো এইখান থেকে ধরেই যে কোনো কিছু মিস্টেক হয়, কতটুকু মিস্টেক হয়েছে আপনার, আপনি বলছেন কতটুকু মিস্টেক 5 ইঞ্চি, এখান থেকে ধরছেন, এখানে একটা ক্লিক দিয়েছেন, এই যে দিকে 4 ইঞ্চি 5 ইঞ্চি শেষ। এখানে আপনার ম্যাচিং হয়ে গেছে সবগুলো আপনার ম্যাচিং হয়ে গেছে। আচ্ছা, এই দেখেন আপনার 7 ফিট, এই দেন আপনার 7 ফিট, ঠিক আছে। যদি ওদিকে সমস্যা হয় তাহলে আপনার মুভ করে নেবেন, ঠিক আছে। এটা আপনার মিস্টেক হোক বা বিভিন্ন কারণবশত সমস্যা হতেই পারে, কয়েক ইঞ্চির পার্থক্য হতে পারে। যদি পার্থক্য হয় তাহলে আপনারা একটু কষ্ট করে মুভ করে নেবেন, তাহলে দেখবেন পর্যাপ্ত সেই ভ্যালু দিয়ে সে মুভ করে ফেলছে। এখন দেখেন আমাদের কাজ হলো এক পাশ শেষ, এখন আমরা উপর থেকে এইখান থেকে কাজ করবো। এখানে আমাদের কি আছে, একটা টয়লেট আছে, এই টয়লেটে আমরা সাইজটা দিয়ে কতটুকু আছে, টয়লেট আমাদের 7 ফিট বাই 4 ফিট, এইখান থেকে আছে আমাদের এই পর্যন্ত, উপর থেকে নিচে হচ্ছে 4 ফিট, বাম থেকে ডানে হচ্ছে 7 ফিট, অফসেট 5 ইঞ্চি করে শেষ। আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমি বলবো আপনাদেরকে প্রত্যেকটা করার সময় মেজারমেন্ট দিয়ে দিবেন, কারণ হচ্ছে আপনি যখন একটা মিস্টেক হবে তখন আপনার একটা আপনি সলিউশন করলে হচ্ছে, বাট মাঝে মধ্যে ক্রিটিক্যাল ড্রয়িং করবেন, তখন এরকম মুভ করতে গেলে মাঝে মধ্যে মানে ওরকম ম্যাচিং করতে পারবেন স্টার্টিংয়ে। সো এই ক্ষেত্রে আপনি একটা মেজারমেন্ট দেখবেন। তারপরে আমাদের রুম কতটুকু দেওয়া আছে, আমাদের 10 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে। অফসেট 10 ফিট 1 ইঞ্চি শেষ, 5 ইঞ্চি। এখন বলেন তো আমি উপর থেকে নিচে, এই উপর থেকে নিচে কতটুকু অফসেট দিব, 11 ফিট 5 ইঞ্চি। ওকে, তাহলে আমরা 11 ফিট 5 ইঞ্চি অফসেট, 11 ফিট 5 ইঞ্চি শেষ। তারপর দেওয়াল কতটুকু আছে আমাদের 5 ইঞ্চি, দেওয়াল 5 ইঞ্চি আছে শেষ। এখন আমরা ইএক্স ডাবল এন্টার এক্সটেন্ড করে দেবো, এক্সটেন্ড করে দিলাম, ইটস ওকে। এখন আমাদের কি এটা আমি এক্সটেন্ড করে দেবো, এক্সটেন্ড ইএক্স ডাবল এন্টার। আমাদের এটা প্রয়োজন নাই, আমরা যেটা প্রয়োজন নাই সেটা আমরা কী করবো, ট্রিম এবং ডিলিট করব। এখন দেখেন এখানে আপনার আর কি আছে, আপনার এইদিকে হচ্ছে আপনার একটা 3 ফিট প্রস্থের একটা ব্যালকনি আছে, এবং আপনার এইদিকে দেওয়ালের থিকনেস 3 ইঞ্চি, এটা আপনাকে দেখতে হবে এখানে। আচ্ছা ওকে, এখন আমরা কি করব, অফসেট নিব 3 ফিট মানে হচ্ছে 36 ইঞ্চি, এখান থেকে 36 ইঞ্চি দেন, তারপর কতটুকু 3 ইঞ্চি, এই দেখেন আপনার এই পর্যন্ত মিলে গেছে, যে লাইন পর্যন্ত মিলে গেছে, দেখছেন। এটা আপনার মিলবে যখন আপনি যখন এটাকে সুন্দর ইউটিলাইজ করবেন তখন আপনার এটা মিলে যাবে। ইএক্স ডাবল এন্টার এক্সটেন্ড এক্সটেন্ড এক্সটেন্ড, এটা হচ্ছে আপনার প্রয়োজন নাই, ঠিক আছে। আপনার এইটা যেগুলো প্রয়োজন আপনি সেটা দিয়ে দিয়েছেন এই ক্ষেত্রে, ওকে ডান। দেখেন এটা হচ্ছে আপনার ব্যালকনি, এটা হচ্ছে আপনার রুম, এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে রুম, এটা হচ্ছে টয়লেট, এটা হচ্ছে আপনার কিচেন শেষ। এখন আপনার এই ক্ষেত্রে আর কি আছে, এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই বাকি স্পেসটুকু হচ্ছে আপনার লিভিং রুম কতটুকু, 8 ফিট 5 ইঞ্চি, তাহলে আপনি 8 ফিট 5 ইঞ্চি এই ক্ষেত্রে নিয়ে নিন শেষ, 8 ফিট 5 ইঞ্চি শেষ, মিলে গেছে। এখন দেখেন আপনি যদি বলেন না আমি এই ক্ষেত্রে এই ড্রয়িংটা করব, আপনি করতে পারেন। আর যদি বলেন আমি এই ড্রয়িংটা হচ্ছে স্টার্টিংয়ে বুঝতে পারতেছি না, তাহলে আমি করব না, ঠিক আছে। এই ড্রয়িং না করলেও সমস্যা নাই, তবে আপনাদেরকে আমি বলে দিই, এই দিকে দেখেন এই যে এই লাইন ফলো করে কিন্তু এই লাইনটা মানে এই দেওয়ালের সাথে কিন্তু এই দেওয়ালটা, বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আপনাকে এই লাইন ফলো করলে হবে না, আপনাকে এই দেওয়াল ফলো করতে হবে। তাহলে আমি এই দেওয়ালটা ফলো করি, তাহলে আমাদের এই লাইনটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে। এটা আমাদের প্রয়োজন নাই, সেটা আমরা কী করলাম, সরাসরি যেটা আমাদের প্রয়োজন না সেটা সরাসরি আমরা কী করলাম, ট্রিম করে ফেলছি, এটা আমি এক্সটেন্ড করলাম। এখন দেখেন আমাদের এই ক্ষেত্রে যে ভ্যালুটা দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা ভ্যালুটা দেখব, ঠিক আছে। যাদের কাছে ক্যাট ফাইল থাকবে তারা এরকমভাবে বারবার দেখে নেবেন, ঠিক আছে। 1 ফিট 9 ইঞ্চি একটা ভ্যালু, আর এদিকে কতটুকু 3 ইঞ্চি আছে, ঠিক আছে। 1 ফিট 9 ইঞ্চি 3 ইঞ্চি, তাহলে আপনার এইখান থেকে এই যে এইখান থেকে 1 ফিট 9 ইঞ্চি একটা অফসেট নিয়ে নেবেন শেষ, 3 ইঞ্চি একটা অফসেট নিয়ে নেবেন শেষ, এই পর্যন্ত টিআর ডাবল এন্টার, এটা আপনার ট্রিম, ঠিক আছে। আচ্ছা দেন তারপর দেখেন এটা হচ্ছে আপনার কি প্রস্থটা বেরোইছে, এই দৈর্ঘ্যটা মূলত যেইখান থেকে শুরু হবে। একটা বিষয় মনে রাখবেন, আপনার দৈর্ঘ্যটা কিন্তু যেইখান থেকে শুরু, দৈর্ঘ্যটা কিন্তু এইখান থেকে শুরু 6 ফিট 2 ইঞ্চিটা, আপনি কিন্তু ইচ্ছা করলে এইখান থেকে লাইন অফসেট নিতে পারবেন না, ঠিক আছে। লাইন অফসেট নিতে পারবেন না, কারণ কি আপনি এইখানে যতটুকু ভ্যালু আছে এটা কিন্তু আপনি জানেন না, দেওয়া থাকলে আপনি পারতেন, এই ভ্যালুটা এখানে দেওয়া নাই, ঠিক আছে। তার মানে আপনাকে মাস্ট বি এই দেওয়াল থেকে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কী করবো, 6 ফিট 2 ইঞ্চি অফসেট, 6 ফিট 2 ইঞ্চি।
এই দেওয়াল থেকে নিয়ে নিব শেষ 3 ইঞ্চি। এখন বলেন কার কী প্রশ্ন আছে, যেটা আমাদের প্রয়োজন অবশ্যই সেটা আমরা টিম করব। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। এটা আমাদের প্রয়োজন না, এটা আমরা ডিলিট করব। এটা আমাদের প্রয়োজন নয়, আমরা ডিলিট করব। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। কার কোনো প্রশ্ন নাই? না স্যার। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আমরা জাস্ট একটা ব্যতিক্রমী কিছু দেখলাম যে আসলে কীভাবে গ্যারেজ এর ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করতে হয় সেটা। আর আমরা দেখলাম হচ্ছে এই ক্ষেত্রে আপনার এই যে এই লাইনটা, ঠিক আছে, এই লাইনটা হচ্ছে আমরা এগেন এখন লাইন নিব। লাইন নিলাম, ঠিক আছে। লাইনটা নেওয়ার পর আমি 5 ফিট একটা অফসেট নিয়ে নিলাম। এই লাইনটা হচ্ছে আমরা কি ডিআইজাইজ দেবো। এইটা হচ্ছে আমরা একটু পার্থক্য দেখলাম। এই পার্থক্যটা হচ্ছে এখন একটু ভালোভাবে দেখব। দেখেন আপনি এই লাইনটা আপনি চেঞ্জ করতে গেলে প্রিভিয়াস ক্লাসে একটা প্রশ্ন ছিল বিধে আমি আজকে এখন দেখাচ্ছি, ঠিক আছে। গতকাল দেখাইছিলাম বাট অনেকে বুঝতে পারেন নাই। আমি একটা বলছিলাম কি আপনি রাস্তা যখন দেখেন ডিভাইড করে দেখেন তখন কি একটা না সোজা একটা সাদা অথবা ইয়েলো মার্ক থাকে। যখন আপনার একমুখী রাস্তায় যখন দুটো লেন থাকে তখন কি আপনার ড্যাশ থাকে, ঠিক আছে। যখন আপনি ড্যাশ করবেন, ক্লিক দিবেন, লাইন টাইপে যাবেন। এই ক্ষেত্রে লেয়ার এখানে দেখবেন লাইন টাইপ আছে। লাইন টাইপে থাকার পর আপনি যে ড্যাশ অথবা এই যে সিআইডি এত আপনি বিভিন্ন ধরনের ভ্যালু দেওয়া আছে সেটা আপনি ক্লিক দিবেন, তাহলে আপনার হয়ে যাবে অটোমেটিক। আর যদি আপনি এটা না পান, সাপোজ আপনি এটা পাচ্ছেন না, তাহলে যেখানে যাবেন আদার্সে যাবেন, এই যে লোডে যাবেন, ঠিক আছে। অনেক ধরনের আছে আপনার যেটা প্রয়োজন হয়। আপনার যে বলেন আমি জিগজেগ দিব, সাপোজ আপনার খুব বেশি মনে হচ্ছে যে আমি জিগজেগ দিব, আমি বাইকে গিয়ে আমি জিগজেগ করতে পারি ইজিলি, ঠিক আছে। তাহলে আপনি জিগজেগ দেন, কোনো সমস্যা নাই। সাপোজ আপনার যে মনে হয় যে আমি জিগজেগ দিলে এটা খুব পারফেক্ট মনে হচ্ছে যে আপনি জিগজেগ দেন, ঠিক আছে। এই যে দেখেন আপনি জিগজেগ হয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছেন। আর হচ্ছে আপনাকে এটা ক্লিক দিবেন, এই যে প্রপার্টিসে যাবেন, এটা হচ্ছে আপনার পিআর এন্টার দিবেন, ঠিক আছে। এটা সাপোজ আপনার নাই, আপনার পিসিতে এটা নাই, তাহলে আপনি কী করবেন, পিআর এন্টার দিবেন। এগুলো হচ্ছে আমি সব ক্লাসে আলোচনা করছি। পিআর এন্টার দিবেন, এখানে ক্লিক দিবেন। এই দেখেন স্কেল দেওয়া আছে 1, আপনি স্কেলে 5 দেন, এই দেন বড় হচ্ছে, ঠিক আছে। আপনি যতগুলো ভ্যালু বাড়াবেন সেভাবেই হবে। এভাবে হচ্ছে মূলত আপনি কাজটা করে নেবেন। আশা করি এই যে এই ক্ষেত্রে আপনার এই বিষয়টা আপনার পুরোপুরি আয়ত্তে চলে আসে পড়বে। এখন হচ্ছে আমাদের কি যে স্টেয়ারটা হচ্ছে সেমভাবে হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে। সেমভাবে করবেন, কারণ কি আমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আপনাদের স্টেয়ারটা দেখাইছিলাম। এই ক্ষেত্রে আপনার 3 ফিট 6 ইঞ্চি আপনি ল্যান্ডিং রাখবেন, ঠিক আছে। আমি একটু দেখাচ্ছি, আপনি 3 ফিট 6 ইঞ্চি ল্যান্ডিং রাখবেন। আর এই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে আপনার যে সাইজটা আছে এই সাইজটা আপনি এখানে দিবেন। আমি যেই পাটগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে, 3 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমরা অফসেট নিব 3 ফিট 6 ইঞ্চি, শেষ। এটা নিয়ে নিছি এই পর্যন্ত, আমরা এইখান থেকে একটা নিয়ে নিলাম, শেষ। আমাদের এই পর্যন্ত কি দরজা, এটা আমাদের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে ফেললাম। আমাদের এই ক্ষেত্রে এটা প্রয়োজন নাই, আমাদের এটা প্রয়োজন নাই, সেই ডিলিট। এখন সেম টু সেম আপনি অফসেট নিয়ে এদিক থেকে আপনি কি করবেন যে সিঁড়ি এটা সুন্দর কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। দেখবেন এখানে কতটুকু দেওয়া আছে, একটু প্রস্তরা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এক্ষেত্রে আপনার অফসেট কতটুকু দেওয়া আছে, 10 ইঞ্চি দেওয়া আছে। 10 ইঞ্চি থাকলে 10 ইঞ্চি দিবেন। আর যদি কোনো একটা কমার্শিয়াল স্পেস থাকে তাহলে আপনি 12 ইঞ্চি দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি কি সেম টু সেম অফসেট 10 ইঞ্চি নিয়ে নেবেন, যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে দিবেন, তাহলে আপনার আশা করি হয়ে যাবে, ঠিক আছে। এবার কন্টিনিউয়াসলি আপনি দিয়ে সুন্দর স্টারটা মেলাই দিবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার একটা পার্ট। আচ্ছা, আর যদি বলেন আমাকে দিতে, তাহলে আমি সুন্দর এটাকে কপি করে আমি দিয়ে দিব, ঠিক আছে। ধরেন আমি দিলাম এই পর্যন্ত, এখান থেকে দৌড়ে সম্পূর্ণ বেলুটাই সুন্দরে দৌড়ে সিলেক্ট করলাম। এটা আমাদের সিলেক্ট করা বাকি, সিলেক্ট করলাম, ঠিক আছে। এই দেন সিপি এন্টার। আমি এই পয়েন্টের সাপেক্ষে কপি করবো, যেই পয়েন্টের সাপেক্ষে এইখানে গিয়ে আমি এই পয়েন্টে ছেড়ে দিব, যেই পয়েন্টে, ঠিক আছে। ইটস ওকে, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে, শেষ। যদি আপনার সিমিলার টাইপ থাকে আপনি অনেক ক্ষেত্রে কপি করে কাজটা ম্যাচিং করতে পারেন। আর হচ্ছে আমাদের যে মেইন ডোর ছিল সবগুলো আমাদের কতটুকু ছিল, 37 ইঞ্চি, ঠিক আছে। সবগুলো 37 ইঞ্চি ছিল, তাহলে আমরা সবগুলো কী করবো, 36 ইঞ্চি দিয়ে দিব, ওকে ডান। আর যেগুলো আমাদের 30 ইঞ্চি আছে সেটা আমরা কী করবো, 30 ইঞ্চি দিয়ে দিব, শেষ। আমাদের 30 ইঞ্চি ছিল, আমরা 30 ইঞ্চি দিয়ে দিলাম। সবগুলো আমরা 30 ইঞ্চি অফসেট নিয়ে নিয়েছি। এখন হচ্ছে কি আমরা জাস্ট ট্রিম করে দিব, শেষ হয়ে যাবে আমাদের। এটা ট্রিম, শেষ। একটা বেরিয়ে গেছে, সেম টু সেম এটা ট্রিম, দুটা বেরিয়ে গেছে, ট্রিম 3টা বেরিয়ে গেছে, শেষ। আপনার সময় কম লাগবে, ঠিক আছে। আপনি জাস্ট একটু ড্রয়িং নিয়ে একটু স্টাডি করবেন, তাহলে আপনার সময় কম লাগবে। সেম টু সেম বাকি যে আপনার এগুলো আছে, আমাদের উইন্ডোগুলো আছে, সেটা হচ্ছে আপনার নিজেরা তৈরি করবেন, ঠিক আছে। নিজেরা তৈরি করে মাস্ট বি হোমওয়ার্ক সাবমিট করতে হবে, ঠিক আছে। দেখেন
আপনাদের কিন্তু ভিন্ন অনেক কিছু আজকে দেখাইলাম। সেটা হচ্ছে আপনি যখন একটু স্টাডি করবেন, হোমওয়ার্ক সাবমিট করলে আমি বুঝতে পারবো যে আসলে আপনি চেষ্টা করছেন। আর হোমওয়ার্ক সাবমিট না করলে আমি বুঝতে পারবো কেমন যে আপনি আসলে চেষ্টা করছেন কি না। সাপোজ আমরা শুধু গ্যারেজ এটা নিয়ে আলোচনা করছিলাম, কেন আপনাকে এই ডিটেলস বললাম, কেন বললাম, যেন আপনারা শিখতে পারেন, এই জন্যই বলছি। যদি আপনারা হোমওয়ার্ক সাবমিট না করেন, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো কেমনে। আর যদি হোমওয়ার্ক সাবমিট না করেন, তাহলে আমাদের ক্লাস তো সেরকম ইন্টারেস্টিং হবে না, আপনারা রেসপন্স করবেন না, তাহলে তো আসলে ক্লাসটা সেরকম প্রত্যাশিত হয়। আর কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো নিব, ঠিক আছে। আর প্রশ্ন না থাকলে হচ্ছে আমরা ক্লাসটা এখানে শেষ করে দেব। স্যার জি বলেন। স্যার ওই সেটব্যাক রুলের বিষয়টা যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে আপনার সেটব্যাকের ক্ষেত্রে যে নিয়ম নীতি ছিল, এটা হচ্ছে আপনাকে নিজ থেকে স্টাডি করতে হবে, ঠিক আছে। ধরেন আপনি একটা জায়গার সাইজ বলেন যে আমাকে এত এত স্কোয়ার অথবা এত এত দৈর্ঘ্য এত প্রস্থ, তার আপনি সাইজ বলেন আমাকে, আমি আপনাকে ট্রান্সফার করে দিতেছি, এটা সাইজ বলেন। স্যার আপনি একটা জায়গার একটা সাইজ বলেন যে আমার দৈর্ঘ্য হচ্ছে এত ফিট, প্রস্থ হচ্ছে এত ফিট, এটা সাইজ বলেন। ধরেন স্যার দৈর্ঘ্য 50 ফিট আর প্রস্থ যদি 30 ফিট হয়। এই যে 50 × 30 কতটুকু আসছে, 1500 স্কোয়ার ফিট, বাঘ 720, স্যার 720 জি স্কোয়ার ফিট হচ্ছে এক কাঠা, তাহলে কতটুকু আপনার আসছে বলেন তো, এখানে দেখেন তো কতটুকু আসছে। 2.0। আচ্ছা, তার মানে এটা দুইয়ের মধ্যে, তাই তো। জি দুইয়ের মধ্যে হলে আপনার এই যে এটা ফলো হচ্ছে, এই যে এটা আপনার সবগুলো লাগবে না একসাথে, আপনার 2 নম্বরটা ফলো হচ্ছে, এই যে এটা। জি দেখেন 2 কাঠা 3 কাঠার মধ্যে, তাহলে আপনার কি 2.08, তার মানে 2-এর উপরে, তাহলে আপনার এটা ফলো হচ্ছে। আপনি সামনের দিকে রাখবেন হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে। এখন আপনার প্রশ্ন হতে পারে 1.5 মিটার সমান কতটুকু, সেটা আপনি হচ্ছে 3.28 দ্বারা গুণ করবেন, গুণন 1.5, শেষ। আপনার যে মেজারমেন্ট হয়ে গেছে, আপনাদেরকে তো এই যে তথ্যটা আপনাকে বললাম, আমি আপনাদেরকে বলছি যে এখানে যে ইনফরমেশনটুকু আছে সেই ইনফরমেশনটুকু নিয়ে একটু কনভার্ট করে ফেলবেন, তাহলে আপনার হয়ে যাবে। আচ্ছা, আর হচ্ছে কি আপনার এটা হচ্ছে আপনি সামনের দিকে ছাড়বেন কতটুকু, 4 ফিট 9 ইঞ্চি, অথবা আপনি এই 5 ফিট পূর্ণাঙ্গ ছাড়তে পারেন, ঠিক আছে। আর সাইড দিয়ে হচ্ছে আপনি 1 মিটার 1 মিটার করে ছাড়বেন, শেষ, আপনার হয়ে গেছে। বুঝতে পারছেন। জি স্যার। এটা হচ্ছে আপনার জি ন্যূনতম, স্যার। এটা হচ্ছে আপনার ন্যূনতম। আপনাকে এত বেশি আর চেয়ে বেশি করা লাগতে পারে, ঠিক আছে। এটা কয় তলা পর্যন্ত, 10 তলা পর্যন্ত, এটা বুঝতে হবে। আসসালাম। একটু স্টাডি করলে আশা করি পারবেন, ঠিক আছে, যদি একটু স্টাডি করেন। আর যদি স্টাডি না করেন তাহলে তো আপনাকে বুঝাতে পারবেন না, অনেক ধরনের ভেরিয়েশন থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে নিজেদের স্টাডি করতে হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আপনাকে ইনবক্সে মেসেজ